নেপালে থাকার আমাদের 3 নম্বর দিনে কিভাবে আমরা সার্ভাইভ করেছি আর সার্ভাইভ করতে করতে আর আমাদের গাড়ির চাকা কিভাবে হয়ে গেছিল পাঞ্চার, সেটা কিভাবে রিপেয়ার করেছি আর পুরো সমস্ত ডিটেলস এই ভিডিওতে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো নেপালে থাকতে 3 নম্বর ডেতে আমরা নিয়েছিলাম রুম। তো রুম নেওয়ার পরে সেখানে আমরা ফ্রেশ হওয়ার পরে আমরা চলে গেছিলাম ঘুরতে, মানে আরেকটা আমাদের লোকেশনে। তো ওই জায়গাটার নাম সত্যি বলছি আমার মনে নেই। তো যাই হোক আমরা জায়গাটাতে যাচ্ছিলাম, বাট যেতে যেতে গাইস কি বলবো, একটা সুন্দর মুহূর্ত ফিল করতে করতে। আর তোমাদেরকে আরেকটা জিনিস আমি সাজেস্ট করব, যদি নেপাল বা কোনো রাজ্যে যদি তোমরা ঘুরতে চাও, তোমরা না সবসময় পার্সোনাল কারে যাওয়ার চেষ্টা করো, না হলেও বুক করে নাও, ঠিক আছে? কারণ পার্সোনাল কার যদি হয় তারপর তুমি তোমাদের মনের মতো ভাবে ঘুরতে পারবে, যেভাবে আমরা ঘুরেছিলাম, বা তোমাদের ফ্রেন্ড সার্কেলে কারোর কাছ থেকে নিয়ে, ঠিক আছে? এত দারুণ মজা আর এত সুন্দর জায়গাগুলো তুমি উপভোগ করতে পারবে, আর তুমি সব জায়গাতে তুমি দাঁড়িয়ে ফটো তুলতে পারবে। আর এর মাঝখানে যেতে যেতে গাইস আমাদের পেয়ে গেছিল খিদে। তো আমরা তো ভাতের হোটেল আর খুঁজে পাচ্ছি না, সব জায়গায় আছে বাট নেপালি ফুড আছে, কিন্তু নেপালি ফুড খেয়ে কি দুপুরবেলা কি আমাদের আর পেট ভরবে? তো সেই কারণে আমরা খুঁজছিলাম ভাতের হোটেল, বাট হোটেল আর খুঁজে পাচ্ছি না। তো খুঁজতে খুঁজতে অ্যাটলিস্ট পেলাম। আর সেখানেকার খাবারগুলো ভাই তোমরা থালিটাই দেখো, আমি তো নিজেই বুঝতে পারছি না যে এগুলো কি খাবার, এগুলো কি করে খাবো, এগুলো খাওয়া আদেও ঠিক কি না। তাও অনেক কিছু যেগুলো বুঝতে পারছি সেগুলো খেয়েছি, যেগুলো বুঝতে পারিনি সেগুলো আমি খাইনি। তারপরে আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের কিন্তু ভেজ থালি ছিল, এটা কিন্তু ননভেজ ছিল না। কারণ বাইরে গেলে অবশ্যই কিন্তু তোমরা ননভেজ থালি অ্যাভয়েড করবে, সবসময় ভেজ খাওয়ার চেষ্টা করবে। কারণ কিসের মাংস থাকে, কি মাছ থাকে, কদিনেকার পচা, সেইগুলো তো মানে তুমিও জানো না, আমিও জানি না। যাই হোক, এর জন্য আমরা এটাই করেছি, মানে যে কদিন ছিলাম আমরা ভেজ খেয়েছিলাম। তো তারপরে এখান থেকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে যেতে যেতে হঠাৎ করে আমাদের গাড়ির চাকা হয়ে গেছিল পাঞ্চার। তো গাড়ি এদিকে পাঞ্চার হয়ে গেছে, আমরা তো পেয়ে গেছিলাম প্রচুর পরিমাণে ভয়। কারণ আমরা এমন জায়গায় এসে পৌঁছেছিলাম যে জায়গাতে মানে আশেপাশে দূর দূরান্তে কোনো গাড়ির গ্যারেজ ছিল না যে গাড়িটা রিপেয়ার করব। তারপরে অবশেষে দেখলাম যে গাড়ির ডিক্কির ভেতরে ছিল একটা বাড়তি চাকা, যেটা সব গাড়িতেই থাকে, বাট এই গাড়িটাতে আমি খুঁজে পাচ্ছিলাম না আমরা কেউ। তারপর অ্যাটলিস্ট আমরা পেয়েছি। তো গাড়ির চাকাটা পাওয়ার পরে এরা দুজনে মিলে চেষ্টা করছিল যে চাকাটা লাগানো, আর এদিকে এরা চেষ্টা করছে। আর আমার এদিকে ভাল লাগছিল না, আমি না দূর দূরান্ত ঘুরতে ঘুরতে দেখি, দূরে দেখি একটা দেখি আম গাছ আছে, একটা না অনেক কটাই ছিল। তো আমি না চলে গেছিলাম আম চুরি করতে, বাট সেখানে গিয়ে দেখি একটা দেখি দাদু বসে আছে। আর আমি আমটা চুরি করতে পারিনি বলে আমি সাইডে দেখি একটা পুকুর ছিল, মানে ছোট্ট মতো, এত সুন্দর পুকুরের জলটা আমি সত্যি বুঝতে পারছিলাম না। আর আমি ওই দূর থেকে এদেরকে টিটকারি মারছিলাম যে চাকা ঠিক কর, চাকা ঠিক কর। তারপর এদিকে সব কিছু দেখার পরে আমি ওদের কাছে লাস্ট চলে গেছি, কারণ অনেকটা টাইম চলে গেছে কিন্তু সে ঠিক আর হচ্ছিল না। তো সেই কারণে আমরা সবাই মিলে একটু চেষ্টা করলাম, হাতাহাতি করলাম। তারপর দেখলাম অ্যাটলিস্ট এই চাকাটা সোজা হলো। আর একটা নতুন চাকা লাগানোর পরে আমরা আবার সোজা রওনা দিলাম। আর যেতে যেতে দেখো গাইস তোমরা ভোর হয়ে গেছে, আর দেখো ভোরবেলায় এদের গানগুলো শোনো শুধু, মানে মানুষের কত জন্ম দুঃখ হলে তারপরে এই গান ছাড়ে। তো যাই হোক, এদের এই ফালতু গান শুনতে শুনতে আমরা মোটামুটি আমাদের গন্তব্যের কাছে চলে এসেছিলাম। তো তারপর আমরা সকাল হতে না হতে আমরা রুম খুঁজছিলাম। তো চলো রুমে গিয়ে পুরো ভিডিওটা পরে দেখাবো। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, পার্ট 3 জন্য ওয়েট করতে হবে। তো বাই বাই। ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানিয়ে দিও।